আল্লাহ তাআলা বলছেন, এক নম্বর জান্নাত যদি পেতে চাও, আমি তোমাকে তা ফাইন্ড আউট করে দিচ্ছি। দুনিয়াতে আমি তোমাকে প্রশ্ন উত্তর জানিয়ে দিলাম, উত্তরগুলো ঠিক করো, জান্নাতটা খুঁজে নাও। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরদাউসের আরেকটা তথ্য দিয়েছেন, কোন বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজকে যারা যত্নের সঙ্গে আদায় করবে, নামাজের যারা যত্নবান হবে, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সেই জান্নাতকে সবাই নিতে চান নাকি? সেই জান্নাতটা কোথায় আছে বলেন? কোথায়? আল্লাহ আছেন কোথায়? জান্নাত কোথায়? আমি কোথায়? সমস্ত তথ্যগুলো কোরআনে আছে না নাই? সেই কোরআন না পড়ে আপনি কি পড়বেন? আপনি আগে কেজি স্কুলের সন্তানকে পাঠায়, কেজি স্কুলের সন্তানকে যখন পাঠায়, ভোরবেলা ওঠে বাচ্চাটা, 5 বছর বয়স, 5টার দিকে ওঠে, ঘুম যায় না, চোখটা লাল টকটকা থাকে, বড় একটা ব্যাগ পিঠে চড়াইয়া দেয়। ব্যাগের ওজন হলো 6 কেজি, বাচ্চার ওজন হলো 4 কেজি। ব্যাগের ওজনটাই বেশি, পিঠ বাঁকা হয়ে যায়, এতগুলো বই দিয়ে দেয়, কোনো বই তার মাথায় ঢোকে না। এত বই দেওয়া লাগবে না আপনার সন্তানকে মানুষ করার জন্য। সন্তান যখন কথা বলা শিখবে, একটু যখন মুখ থেকে জিহ্বার যখন ব্যবহার করা শিখবে, কোনো কথা নাই, কোরআনটা শিখায় দেন। কোরআন আপনার সন্তানকে গাইড করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। চোখ বন্ধ করে এই মাদ্রাসায় ছাত্রগুলো বাচ্চাকে দিয়ে দিবে। রাজি আছেন সবাই? দিয়ে দিবে। কোথায় শিক্ষকরা আছে নাকি? ছাত্র কেমন মাদ্রাসায়? মাদ্রাসায় ছাত্র সংখ্যা কেমন আছে তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান আজকে বড় শিক্ষিত, কিন্তু বাপকে দেখে না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের চোখে দেখেছি, এই 2 চোখ সাক্ষী আমার। ঢাকার অদূরে গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেই বৃদ্ধাশ্রমগুলোতে কিছু বুড়া মানুষের সেখানে অবস্থান হয়েছে। বাড়ি হলো বাড়িধারা, DOHS, ধানমন্ডি, এই সমস্ত এলাকায় তাদের বাড়ি ছিল। বুড়া বয়সী ওই মুরব্বীগুলো, ওই বুড়া মানুষগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে। কেন? আমি একদিন ওইদিকে যেতে নিয়ে ভিতরে ঢুকলাম, একজন মুরব্বীকে দেখতে পেলাম, সালাম দিলাম, পাশে বসলাম, দেখলাম চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? বাড়িধারা। এই জায়গায় কেন? বাবা, বাচ্চাদের সন্তানদের দেখার সময় নাই আমাকে। আমার ছেলেরা খুব ব্যস্ত, ছেলে বউরা খুব ব্যস্ত, আমাকে এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দিয়ে যায়, আমাকে দেখার সময় নাই। আল্লাহ কি বুড়ো বয়সে টাকা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন? কি বলেন? কি খেদমত করতে বলেছেন? টাকা দিয়ে কি খেদমত হয় নাকি? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আজকে এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে এমন কোন বুড়া মানুষ পাবেন না, এমন কোন বুড়ি মানুষ পাবেন না যাদের সন্তানরা আলেম হয়েছে। একটা আলেমের বাপ মাকেও কোনো বৃদ্ধাশ্রমেও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কেন? শিখেছে কোরআন।
ধানমন্ডির মতো জায়গায় গত বছর এদেশের একজন ফেমাস একজন ফেমাস অভিনেতা, তার শ্বশুর বৈধ পিস্তল হাতের মধ্যে নিয়ে ফেসবুক লাইভে এসে মাথায় ঠেকিয়ে সবাইকে বলল, আমার ছেলে থেকেও ছেলে নাই, মেয়ে থেকেও মেয়ে নাই, বউ থেকেও বউ নাই, আমার আপনজন বলতে কেউ নাই। ধানমন্ডি থেকে ফকিররা থাকে নাকি? সবই ছিল, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কি নাই সেইটা নাই, যেটা নাই সেটা হলো কিসের শিক্ষা নাই, কিসের শিক্ষা নাই। সুইসাইড করলো, দুনিয়া থেকে বিদায় নিল। এই জন্য প্রথম আহ্বান হবে আমার, প্রথম মানুষ জ্ঞানী, আমার বাপ জ্ঞানী, আমাকেও জ্ঞানী হতে হবে। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞানটা ইলমটা কোন ইলম? আইন লাম মিম আন লাউহে মাহফুজ, আন লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, সেখান থেকে আসা যে কিতাব, কোরআনের জ্ঞান প্রত্যেকে আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানী শক্তি, জ্ঞানী আলোক, আল ইলমু নূরুন, ইলম আছে নূর আছে, ইলম নাই নূর নাই। ইলম থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। এই জন্য আমরা সবার আগে যে হুকুমটা আল্লাহ তাআলা বলেছেন তুমি পড়ো, আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমটা দিয়েছেন বান্দাকে জান্নাত জাহান্নাম চেনার জন্য, হক কোনটা বাতিল কোনটা বোঝার জন্য, হালাল কোনটা হারাম কোনটা বোঝার জন্য। আমরা শিখবো, বুঝবো। হয়তো এরকম মনে করি অনেকে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন, ভালো কথা, ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দেব আর জান্নাত পেয়ে যাব। না না, শুধু কোরআনটা নামাজের জন্যই যে আসছে তা নয়। আল্লাহ তাআলা সুন্দর করে কালামে হাকিমের মধ্যে বলছেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله جرب الله أكبر কোনো পূর্ণতা নেই ঠকঠক মেরে তুমি তোমার কিবলা, তুমি তোমার চেহারাটা কিবলামুখী করেছো, পূব দিক অথবা পশ্চিম দিক, এর মধ্যে পূর্ণ কল্যাণ তোমার জন্য নেই, পূর্ণতা তোমার জন্য নাই। প্রকৃত পূর্ণতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে 6টা কাজের কথা বলে জানিয়ে দিচ্ছেন, বান্দা এই 6টি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে 2টা খেতাব দিয়ে দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব। আর সিদ্দিক হবে যারা, মুত্তাকি হবে যারা, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খেতাব পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব? দুনিয়ার পদ পদবি যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, সেই পদ পদবির দরকার নাই, ঠিক কি না? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করবা যদি কোরআন মাফিক জীবনটা না করতে পারি? দুনিয়ার সম্মান যশ খ্যাতি দিয়ে কি করবা আল্লাহ যদি আমাকে তা পছন্দ না করেন? এই জন্য আমরা কার কাছ থেকে খেতাব নিতে চাই? কার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই? আল্লাহর কাছ থেকে। আমরা 6টা কাজ শিখে যাব। আল্লাহ বলবেন, আমি তোকে সিদ্দিক খেতাব দিলাম, আমি তোকে মুত্তাকির খেতাব দিয়ে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আসুন আমরা 6টা কাজ শিখে নেই। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? খ্রিস্টানরা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু খ্রিস্টানদের ঈমানটা কি পরিপূর্ণ না আংশিক? আংশিক, এই জন্য তাদের ঈমান নাই। আংশিক ঈমান দিয়ে ঈমান আনা হয় না। ঈমানটা পরিপূর্ণ আনতে হবে। আংশিক মানবো না, ঈমান আনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ঈমান নিয়ে কথা বলেছেন, খ্রিস্টানদের ঈমান নিয়ে কথা বলেছেন।
ইহুদিরা কি কয়, খ্রিস্টানরা তাদের ঈমান কি পোষণ করে, তাদের বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তাহলে আল্লাহকে মেনে কি লাভ আছে নাকি? আল্লাহর সাথে একটা প্যাঁচ লাগায়া দিয়েছে, শিরিক লাগায়া দিয়েছে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে। কিন্তু আমার আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোন সন্তান, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ নিয়ে কথা বলেছেন। তার পরিচয়টা আগে আমাদের জানা দরকার। প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে, আমার আল্লাহ আছেন কোথায়? কোথায়? আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর রহমান ওয়াল আরশিস তাওয়া, তিনি আরশ আজিমে সমাসীন আছেন। কিন্তু আরশ আজিমটা কোথায়? আমাদের হিসাব কুলাবে না, আমরা এটাকে কভার করতে পারবো না, আমাদের ব্রেন খেলবে না। আমরা এই মুহূর্তে বসে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কি পূর্ব কল্যাণপুরে। এই জায়গায় ঠিক বসে আছি আমরা। এখান থেকে সোজা যদি আমরা মাথার উপরের দিকে তাকাই, প্রথম আমরা তাঁবুটা দেখতে পাই। তাঁবুর উপরে যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাবো, চাঁদের উপরে আমরা মিটিমিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাবো। এরপরে আমরা আকাশটা দেখতে পাবো, কিছু মেঘমালা দেখতে পাবো। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই, সূর্যের উপরে আমরা বিশাল বড় আকাশ, সাথে কিছু মেঘমালা দেখতে পাই। এই তো আমাদের চোখের নজর, এই তো আমাদের চোখের পাওয়ার। কিন্তু যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গা থেকে যে চাঁদটা আমরা দেখতে পাই, সেই চাঁদের দেশে মানুষ কিন্তু গিয়েছে, চাঁদের দেশ সফর করেছে। এরপরে মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে কেউ কেউ জায়গাও কিনছে। কি কথা কি বুঝতেছেন আপনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জায়গা কিনছো তো আমার ভাইয়েরা। তাহলে মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, কিন্তু এই চাঁদের পিছনে মিটিমিটি করে জ্বলা ওই যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? শুধু দূরে না অনেক দূরে? অনেক দূরে। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই জাস্ট প্লেট, একটা প্লেটের মতো আমরা দেখতে পাই, কিন্তু এটা তো প্লেটের মতো নয়। দূরে থাকার কারণে প্লেটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই সূর্যটা এত বড়, এত বড়। বিজ্ঞানীদের ধারণা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয়, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। এই ছোট্ট পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য বানায়া দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরা। আমার ভাইয়েরা, ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো মিটিমিটি করে জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, ওই সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বড়। মাত্র হইছে মনে হয় নাকি? জোরে কান সুবহানাল্লাহ। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আদ্রা, এরপরে
প্রক্সিমা সেন্টারাই এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই, আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হিসেবে কাছে রেখে দিয়েছেন। একটু কাছের তারকা এটা। মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। আমার বন্ধুগণ, এখন চাঁদের দেশে ঘুরলাম, মঙ্গল গ্রহের জায়গাও কিনলাম। এখন ভাবলাম যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, দেখি তো একটু তারকার দেশে যাব। এই কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দিয়ে দেয়, তবুও তার এই প্রক্সিমা সেন্টারাই নামক তারকারা দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। হ্যাঁ, বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? এই তো বললাম মহাশূন্যের কথা। এখনো কিন্তু আকাশে যাই নাই, তাও তারকাটা দূরের না কাছের। এমন কিছু তারকা আছে যে তারকার আলো এখনো দুনিয়াতে আসেই নাই। এই মহাশূন্য, এরপরে মহাকাশ, এই নিরাকাশ আমরা দেখতে পাই। সে আকাশের উপরে আরো আকাশ আছে না নাই? এরপরে মাঝখানে মহাশূন্য আরেকটা আছে না নাই? আল্লাহ কি শুধু এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সাবআ সামাওয়াত, সাবআ সামাওয়াত, 7 আকাশের তিনি মালিক। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়! সাহারার মধ্যে চলতিনি কোন আদম সন্তান যদি তার হাতের থেকে আংটি যদি সাহারার মধ্যে ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। ষষ্ঠ আকাশে আছে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহায় আমার নবীজি যখন মেরাজ করেন, সাথে সফরের সঙ্গে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে যাওয়ার পর, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল, আমি আর যেতে পারবো না, এটা সীমান্ত বৃক্ষ, সীমান্ত বর্ডার, আর আমার পক্ষে যাওয়ার সম্ভব নয়। আপনার জন্য এখন স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি এখন এটাতে চড়ে আপনি চলে যাবেন। আমার নবীজি এই দুনিয়াতে একমাত্র প্রথম ব্যক্তি, এটি তিনি শেষ ব্যক্তি যিনি দুনিয়াতে বসে আজ থেকে 1,500 বছর আগে 7টা আসমান পেরিয়ে আজমের সফর করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দু একটা তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন! 7টা আসমান পেরিয়ে আজম পর্যন্ত তিনি ঘুরেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই আরশ আজিম আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে অবস্থান করছেন। কিন্তু আল্লাহর ইলমটা সব জায়গায় আছে। আল্লাহর ইলমটা এত সূক্ষ্ম, আমার আপনার বাড়ির গাছে, আমার আপনার বাড়ির চালের উপরে যে তেঁতুল গাছটা লাগিয়েছেন আপনি, সেই তেঁতুল গাছের পাতা এত বড় না ছোট ছোট? এই ঝিরিঝিরি পাতাগুলো কোনটা আগে পড়ে কোনটা পড়ে পড়ে খেজুর গাছের যিনি মালিক সে জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? তো নড়াচড়া হচ্ছে যে, একটু ওঠা বসা হচ্ছে যে, হ্যাঁ? ও চাপচুপ, হ্যাঁ খুব চাপ। না না, একটু বসেন না। যদি না বলে যান এটা কেমন হলো?
রাস্তায় চলতে নিয়ে যদি কেউ রাস্তার নিয়ম ভঙ্গ করে তখন পুলিশ কি দেয়? মামলা দেয়। আচ্ছা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে মাহফিলে এসে যদি মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ হয়, ফেরেশতা আছে না নাই? এই মামলাও আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ানসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন তুমি কোরআনের বৈঠকে বসবে, চুপ থাকবে, শুনবা। এটা কার নিয়ম? আসতে বলবেন না, কার নিয়ম? নিয়মটা ভঙ্গ করা যাবে না। তো বসে, আমরা সময় মতোই শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ শিখবো আমরা আজকে? 6টা। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আমার ভাইয়েরা, আরশ আজিমের কথা আমি বলছিলাম। আরশ আজিমটা কত দূর একটা ধারণা আমরা পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমার প্রতি ঈমান টানতে পারিস, যদি তোর মাইকলা গেল কোথায়? হ্যাঁ, সম্মানিত ভাইরা, মাইকলা কি সিদ্ধাতুল মুনতাহায় গেল নাকি? অসুন্দর শুনতে মানে ওয়াজ তো ওইদিকে চলতেছিল, বোঝেন না? ভাবলাম যে এখন ওইদিকে চলে গেল কিনা আবার। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আরশ আজিমে অবস্থান করি, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই, সেই জান্নাতটা আমি দূরে রাখবো না। 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আরশ আজিমের আশেপাশেই থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিমানে চলে যাবেন? কোন দুনিয়ার বিমান হবে? আস্তে কর, দুনিয়ার বিমান হবে? সেই জান্নাত পেতে হলে জান্নাতের ফ্লাইটেই চড়তে হবে। দুনিয়ার কোনো কনকর্ড বিমান হবে না, দুনিয়ার কোনো ফ্লাইটে চড়ে সেই জান্নাতে যাওয়া যাবে না। সামনে বহু ঘাত প্রতিঘাত আছে, বহু ঝড় ঝাপটা পার হতে হবে, পুলসিরাত পার হতে হবে, মিজানের পাল্লা পার হতে হবে, হাউজে কাউসার সামনে আসবে। রাসূল বলছেন, সাহাবীরা হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এত আনন্দ পাই আমি নোয়াখালী অঞ্চলে মাহফিলে এসে। যিনি আলোচক তিনিও তেলাওয়াত করেন, শ্রোতাও তেলাওয়াত করে। এই পরিবেশ আপনি নোয়াখালী ছাড়া কোথাও পাবেন না। এই জন্য নোয়াখালীতে মাহফিল করতে আসলে ভালো করে পড়াশোনা করে আসতে হবে। জেনাতেন হুজুর সেখানে ওয়াজ করলে ধরা খেয়ে যাবে একদম। কথা বলছেন? হ্যাঁ, এটা জটিল জায়গা। বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যে জায়গার নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী ছাড়া অন্য অঞ্চলের মানুষ। প্রত্যেকটা জায়গায় আলেমদের নেতৃত্ব দিচ্ছে নোয়াখালী অঞ্চলের আলেমরা, আলহামদুলিল্লাহ। এবং জাতীয় নেতৃত্ব দিচ্ছে নোয়াখালীর আলেমরা। 2-1টা ছোট্ট আছে, ও থাকবে। 2-1টা না থাকলে কি হবে? তাই থাকা দরকার। তো রাসূলের ঘরের সঙ্গে তো আবু জেহেলের বাড়ি ছিল, তাই না? আমার নবীজি বলেছেন, তোমাদের মধ্যে কোন লোকটা শ্রেষ্ঠ? যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। যে নিজে শিখলো অপরকে, সে সবার চাইতে শ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, তাহলে এখানে আমরা যে জায়গায় বসে আছি, এখানে শিখতেছি, শেখানো হচ্ছে, 2টো কাজ এখানে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একদিনের জন্য, কিন্তু পাশে যে বিল্ডিংটা হয়েছে 3 তলা বিল্ডিং, এখানেও শেখে, এখানেও শেখানো হয়, এখানেও শিখে। ঠিক কিনা বলেন? কি শেখানো হয়? দুনিয়ার কোনো কিতাব নয়, যে কিতাবের বরকত বেশি সেই কোরআনটা শেখানো হয়। আজ থেকে 20 বছর 30 বছর আগে গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন করে কোরআনের তেলাওয়াত গুলো আমাদের কানে আসতো। আমি নিজে দেখেছি, আমার দাদি প্রতি সারাটা জীবন আমার দাদির কথা বলছি আমি।
শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন। ফজর নামাজ পড়েই ওই যে তিনি মুসাল্লায় বসে যেতেন কোরআনটাকে নিয়ে, সূর্যোদয় না হওয়া পর্যন্ত গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেন। পাশে বসে বসে শুনতাম। কিন্তু আজকে ভাবিদের মধ্যে সেই সুন্নত আছে নাকি? আছে? হ্যাঁ, আজকে ভাবিরা তাহাজ্জুদ উঠবি কখন? ঘুম আসতে আসতে তাহাজ্জুদের সময় হয়ে যায়। কি তাহাজ্জুদ পড়ে চিন্তা করেন। সারা রাত, আগে রাতে ঘুম নাই, 3টা 4টার দিকে ঘুমের দিকে চলে যায়, ঘুম থেকে উঠে 10টার দিকে। সব যেন এলোমেলো হয়ে গেল আজকে, সবকিছু উল্টা পাল্টা হয়েছে আজকে। গোটা দুনিয়াতে চলতেছে 2টা ওয়ার, একটা হলো কালচারাল ওয়ার, আরেকটা হলো মিলিটারি ওয়ার, সামরিক যুদ্ধ, আরেকটা হলো সাংস্কৃতিক যুদ্ধ। সেই সাংস্কৃতিক যুদ্ধটা কি? কলকাতার নাটকগুলোতে যেই জামা বের হয়, পরের দিন নোয়াখালীর মার্কেটে সেই জামা পাওয়া যায়। এটা হলো সাংস্কৃতিক যুদ্ধ। ওরা নাটক তৈরি করে মার্কেটিং করার জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হলো। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল। আমার দেশে লক্ষ্মীপুরের কোন একটা গ্রামের অজপল্লীতে ছোট্ট একটা বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি। সাংস্কৃতিক বিজয় এগুলো। খেলা চলতেছে, ব্রাজিল আর্জেন্টিনা, মারামারি লাগে ব্রাহ্মণবাড়িয়া, 3 জন শহীদ হয়েছে। এইগুলো হলো সাংস্কৃতিক যুদ্ধ। সবকিছু ওরা করছে, আমাদেরকে মার্কেটিং করে দিচ্ছে, আমরা এগুলো মার্কেটিং করে নিচ্ছি। ওদেরকে আমরা হাইলাইটস করতেছি, তাদেরকে আমরা উঠায়া দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান বিজাতীয় কোনো সংস্কৃতি লালন করবে না। মুসলমান বেহুদা কোনো কথা এবং কাজে যাবে না। বেহুদা কোনো খারাপ কর্মে যাবে না। সময় নষ্ট করবে এমন কোনো কাজে মুসলমান কখনো যাবে না। কি সমস্যা এখানে? হ্যাঁ, ফ্ল্যাশ লাইট কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, ও ফ্ল্যাশ লাইট। আচ্ছা, মারুক না, দেখি আমার চোখ কতটুকু ঠিক থাকে। সমস্যা কি? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাক মেশিন কতক্ষণ চলে। থাকুক না। তাহলে এমনও হয়েছে, গত মাসের আগের মাস আমি কক্সবাজার থেকে আসতেছি, মাহফিল শেষ করে আমি চিটাগাং হয়ে, কুমিল্লা হয়ে আমি ঢাকার দিকে যাব। দেখতেছি প্রত্যেকটা মোড়ে মোড়ে বড় বড় প্রজেক্টরে খেলা চলছে, রাত 2টার দিকে, 3টার দিকে। এই যে সময়গুলো ব্যয় করলো, আল্লাহ বলছেন, বান্দারে, আমি আর শাজিম থেকে প্রত্যেক রাতে 12টার পরে আমি তোমার গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু মুসলমান কি করলো? তাহাজ্জুদের সময় উঠলো, ওযু বানায় খেলা শুরু করলো। মাহফিলে এসে বিরক্ত লাগে। জুমার নামাজের খুতবা যদি 1:30টার জায়গায় যদি একটা 30 মিনিটের জায়গায় 1:40 বেজে যায়, বারবার খতিবের আগে মুসল্লি ঘড়ি দেখে। কিন্তু ফুটবল খেলা দেখতে নিয়ে 90 মিনিটে গোল হয় না, কোনো বিরক্তি নাই। বিরক্তি আছে? বিরক্তি নাই। আমার ভাইয়েরা, বুঝতে হবে, যদি মসজিদে গিয়ে আপনার বিরক্ত লাগে, সেজদায় বেশি লম্বা সময় দিতে নিয়ে যদি বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতে যদি মজা না পাই, সেজদায় যদি গিয়ে যদি মজা না পাই, মাহফিলে বসে যদি তৃপ্তি না পাই, ভাবতে হবে আমার দিলের মধ্যে বড় রোগ ধরেছে। ঠিক কি না?
বড় রোগ ধরেছে। আমরা প্রথমে এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাচ্ছি, মেহেরবানি করে বুঝবেন। এটা সবার আগে আমরা জানবো, শিখবো, নিজে শিখবো, পরকে শিখাবো। এই যে মাদ্রাসার আজকে 3 থেকে 4 জন ছাত্রকে যে দাস্তার বন্দি দেওয়া হলো, আমি তো মনে করি এরাই হলো জাতির সবচেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান। বিশাল বড় যোগ্যতা এটা। এই যোগ্যতার কোনো পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারবে না। এই যোগ্যতার পুরস্কার দিবেন একমাত্র কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিতে পারবে? আল্লাহ দিতে পারবে। এই জন্য নিজে শিখতে পারি না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। নিজে আলেম হও, আলেম হতে পারো না, ছাত্র হয়ে যাও। শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। বড় হয়ে গেছে, চাচার বয়স 70 বছর। যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়া শিখছেন নাকি? বাবা মুখে আসে না, পারি না কিছু। যখন চাচাকে বলা হয় চাচা, ওই চন্দ্রগঞ্জের মূল রাস্তার মোড়ে যে একটা সুন্দর জায়গা আছে, 10% জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নম্বর দাগ। টনটনা বলে ফেলছে। যখন বলা হয় চাচা সপ্তাহে 2 দিন আপনাকে জজকোর্টের বারান্দা দিয়ে হাঁটতে দেখে ফাইল, ব্যাপারটা কি? বাবা 4 বিঘা জমি নিয়ে মামলা আছে, উকিল বোঝে না, উকিলদের মাঝে মাঝে আমি পরামর্শ দিয়ে আসি। উকিল কাইনের মারপ্যাচ শেখায় দেয়। জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, আর এস নাম্বার, খতিয়ান নাম্বার সব তার মুখস্থ, টনটনা। কিন্তু আমি আপনি মরার পরে যে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1 নম্বর জান্নাত কোনটা? বলুন বলুন। বলে জান্নাত, বলে 1 নম্বর জান্নাতের দাগ নাম্বার 1 কত? সেই জান্নাতটা কে পাবে? কোন আয়াতে আছে দেখেন? জান্নাতের সমস্ত ঠিকানা আছে না নাই? আছে। কোন আমল করলে কোন জান্নাত? আমার একটা লম্বা আলোচনা আছে, কোন আমলে কোন জান্নাত, কোন বদ আমলে কোন জাহান্নাম। দীর্ঘ একটা আলোচনা, আমি আজকে ওই দিকে যাব না।